প্রিয় দর্শক, আপনারা সবাই আশা করি ভালো আছেন। স্কুল অফ লার্ন অ্যান্ড আর্নের পক্ষ থেকে আজকে আমি এমন একটি জটিল ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে জটিল ওয়েবসাইটটি আপনাদের দীর্ঘদিনের ইংরেজি শেখার পরিশ্রমকে অত্যন্ত সাফল্যমণ্ডিত করবে। এটি এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটিতে আপনি ব্রাউজ করলে ইংরেজি শেখার যত ধরনের দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে। এই ওয়েবসাইটটি আপনাকে স্পোকেন ইংলিশের যথার্থ ধারণা এবং যথাযথ প্র্যাকটিস আপনাকে পরিবেশন করবে। এই ওয়েবসাইটটি আপনার গ্রামারের যত ধরনের ভীতি আছে সব ধরনের গ্রামার ভীতি দূর করে দিবে। আপনার রাইটিং নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেই রাইটিংও এই ওয়েবসাইটের মাধ্যমে দূর হয়ে যাবে। এমনকি আপনার যদি ভোকাবুলারির উপর কোনো ধরনের অভাববোধ থাকে সেই অভাববোধও এই ওয়েবসাইটটি ব্রাউজ করার পর দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এটি এমন একটি জটিল ওয়েবসাইট যে ওয়েবসাইটটি আপনার ইংরেজি শেখার সব ধরনের ভীতি দূর করে দিবে। একদম নিশ্চিন্তে আপনি এই ওয়েবসাইটটি প্রতিদিন যদি ভিজিট করেন এবং শেখা শুরু করেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ধরনের শিক্ষার্থী, আপনি যে লেভেলের শিক্ষার্থী হন না কেন, সব ধরনের শিক্ষার্থী এই ওয়েবসাইটটিতে প্রতিদিন ব্রাউজ করার ফলে, ভিজিট করার ফলে এবং যখন আপনি মাস শেষে 30 দিন পর যখন দেখবেন আপনার ট্রেমেন্ডাস ডেভেলপমেন্ট ইন ইংলিশ আপনি নিজের মধ্যে পাবেন। তো বন্ধুরা, আজ আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই ওয়েবসাইটটিতে। আসুন, প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হলে আপনাকে সার্চ বারে গিয়ে লিখতে হবে EGO4EU.com। আমি আবারও বলছি EGO4EU.com। EGO4EU.com। এই ওয়েবসাইটটি সার্চ বারে গিয়ে টাইপ করলে আপনি এই ওয়েবসাইটটি এখানে চলে আসবে। ওয়েবসাইটটি দেখতে এইরকমই। এখানে শুরুতে দেখা যাবে ইংলিশ গ্রামার অনলাইন, দ্য ফান ওয়ে টু লার্ন ইংলিশ। এখানে লেখা আছে দ্য ফান ওয়ে টু লার্ন ইংলিশ। তো আমরা এদিকে বাম পাশে কি কি আছে সেইগুলো টপিকগুলো একটু জেনে নিই। এখানে লেখা আছে ক্র্যাম আপ। ক্র্যাম আপের মধ্যে যে সেকশনগুলো দেখতেছি আমরা সেগুলো হলো গ্রামার, ফুল অফ এক্সারসাইজেস, রাইটিং, vocabulary, ইংলিশ টেস্ট, স্টাডি টিপস। এরপরে রিড অনে আমরা যে সেকশনগুলো আছে সেগুলো হলো কান্ট্রিজ, অ্যানিমাল, স্পোর্টস, লিটারেচার, বিজনেসের যে সেকশনগুলো আছে একটা হলো বিজনেস কমিউনিকেশনস, বিজনেস গ্রামার অ্যান্ড বিজনেস ইনফো। চিল আউটের যে সেকশনগুলো আছে এখানে দেখা যাচ্ছে গেমস অ্যান্ড রিডলস, ই-কার্ডস, টিচ ইন এর সেকশনগুলো আছে কালচারাল স্টাডিজ, লেসন্স। সো আমরা তো এখন দেখলাম এখানে হোম পেজে আর কি আছে সেগুলো একটু আমরা এক নজরে দেখে নিই। 1 নাম্বার হলো স্টাডি ইংলিশ। তো এখানে লিখছে ইন দি গ্রামার অ্যান্ড vocabularies you will find exercises, explanations and a work list. In the writing area we tell you how to write English text and how to work with stylistic devices. এখানে বলা হচ্ছে ইংরেজি শেখার জন্য, ইংরেজি রাইটিং খুব ভালোভাবে শেখার জন্য ওরা আপনাদেরকে ইংলিশ টেক্সট এবং হাউ টু ওয়ার্ক উইথ স্টাইলিস্টিক ডিভাইসেস, ইংরেজি লেখার জন্য স্টাইলিস্টিক ডিভাইসের কী ধরনের স্টাইলিস্টিক ডিভাইস দিয়ে আপনি কাজ করবেন সেগুলো এখানে জানতে পারবেন। রিল্যাক্স অ্যান্ড লার্ন ইংলিশ।
এখানে লেখা আছে লার্নিং ইংলিশ should be fun, so why not improve your English with our games and riddles? You can also send e-cards to your friends or chat with Egan. এখানে বলা হচ্ছে যে ইংরেজি শেখা অত্যন্ত একটা মজার ব্যাপার। তো এখানে যে তারা ইংরেজির উপর বিভিন্ন ধরনের ই-কার্ডস এবং গেমস নিয়ে আপনারা তাদের মানে আমাদেরকে ইংরেজি শেখাবে। Read and learn English. এখানে read and learn English আছে। This section provides you with interesting text on English speaking countries, holidays, and ML sports. In the literature area, you will find just as easy versions of famous novels. তো এখানে রিডিং কোয়ালিটি কিংবা রিডিং ট্যাকটিক্স বাড়ানোর জন্য এই সেকশনটি আপনার কাজে লাগবে। লিঙ্গ পার্ক ডিকশনারি। তো এখানে লিঙ্গ পার্ক ডিকশনারি আছে যে যেটা দিয়ে আপনার ভোকাবুলারি এনরিচ হবে। বিজনেস ইংলিশ। তো বিজনেস ইংলিশ একটা সেকশন আছে in the communication area that is everything that you need for everyday business structure of English business letters. তো বিজনেসের ক্ষেত্রে দৈনন্দিন যে বিজনেস যারা করে তাদের যে বিজনেস কমিউনিকেশন এটা ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন এখানে পাবেন। এরপরে আমরা আসি টিচ ইংলিশ। This section provides teachers with information on how to use electronic materials in class. তো এখানে একটা সেকশন আছে যেটা হলো টিচারদের জন্য। এই সেকশনে টিচাররা ইগো ফর নিউ ওয়েবসাইটের যে ম্যাটেরিয়াল আছে সেগুলো ক্লাসে কিভাবে ইউজ করবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। যাই হোক, এখন আমরা একটু এক নজর যে সেকশনগুলো একটু চোখ বুলিয়ে নিই। এক নাম্বার আছে গ্রামার। আমি গ্রামারে যদি ক্লিক করি এটা অ্যাডভার্টাইজ আপনি ক্লোজ করে দিতে পারেন। গ্রামারে কি আছে দেখেন। Grammar, English tense overview, conditional and subjective, all are the given topics. English tense active, confusing tenses. মোটামুটি একজন শিক্ষার্থী যেসব ইংরেজি বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকে সব ধরনের বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো পুল অফ এক্সারসাইজেস, এখানে আমরা গিয়ে দেখি কি অবস্থা। পুল অফ এক্সারসাইজেস দেখেন এখানে খুব সুন্দরভাবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্র্যাকটিস করার জন্য যথেষ্ট এক্সাম্পল এবং এক্সারসাইজ দেওয়া আছে। এরপরে আসি আমরা রাইটিং ইমপ্রুভ করার জন্য যা যা প্রয়োজন এই সেকশনে সবই দেওয়া আছে, যেমন পাঞ্চুয়েশন, প্রেজেন্টেশনস, আদার টপিকস, বিজনেস ইংলিশ। এরপরে ভোকাবুলারি সেকশনে আছে ভোকাবুলারি, আপনার রিডিং নাম্বার, এক্সপ্লেনেশন প্লাস এক্সারসাইজেস, কমন ফ্রেজেস, ইজি কনফিউজ ওয়ার্ডস, কমিউনিকেশন সিচুয়েশনস। এই বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় লেখালেখি করি সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ইংলিশ টেস্ট। এরপরে আসেন ইংলিশ টেস্ট। এখানে দেখেন অনেকগুলো টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি আগের লেভেলগুলো খুব ভালোভাবে করেন তাহলে এখানে টেস্ট দিয়ে দেখবেন আপনার ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে কিংবা কতটুকু হয়েছে। স্টাডি টিপস দেওয়া আছে এখানে। এরপর রিজন আপনার কান্ট্রিজে আমরা সেকশনটা একটু গিয়ে দেখি। ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, কিন্তু find out interesting facts on the society and culture people from English speaking countries. English speaking countryতে এখানে বিভিন্ন যারা যেসব দেশে ইংরেজি ভাষাটা মাতৃভাষা হিসেবে ব্যবহৃত সে সমস্ত দেশে অর্থাৎ ইংরেজি ভাষাটা কিভাবে কালচার এবং হিস্ট্রি সম্পর্কে এখানে জানতে পারবে। এরপর এখানে অ্যানিমেল প্রেস লিটারেচার। এরপর বিজনেস কমিউনিকেশনে আমরা আসি। বিজনেস কমিউনিকেশনে কি আছে? বিজনেস কমিউনিকেশনে আছে জেনারেট ফর বিজনেস লেটার্স, বিজনেস করেসপন্ডেন্স, other word list and other related topics on eager for you. এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর যে ক্লেভার রাইটার, ফ্রেজিয়াম কিভাবে লিখবেন, কমা রুলস কিভাবে দেবেন, পাংচুয়েশন মার্কস অ্যান্ড সেন্টেন্স কিভাবে দেবেন, ফুল স্টপ, সেমিকোলন, রিভার্স, ব্র্যাকেটস,
নাম্বারস, ইংলিশ ডেট, ইংলিশ টাইম কিভাবে লিখবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো জেনারেটর ফর বিজনেস ইজ এ গাইড ফর জেনারেটরস, ইনকোয়ারি, অফার, অর্ডার, অর্ডার কনফার্মেশনস কিভাবে করবেন, ডিসপ্যাচ নোট এবং অ্যাটাচমেন্ট রিসিপ্ট কিভাবে দিবেন, ইনভয়েস এন্ড পেয়ার ডিল নোটিস কিভাবে দিবেন। এই সেকশনে সেটা বিজনেস ইংলিশ কমিউনিকেশন সেকশনে আলোকপাত করা হয়েছে। এরপর আসেন চিল আউট সেকশন। চিল আউট গেমস অ্যান্ড রিডিউস। গেমস অ্যান্ড রিডিউস এখানে অনেক গেম দেওয়া আছে। সব কিছু হচ্ছে আপনার ইংলিশ ডেভেলপমেন্টের উপর। এই গেমসগুলো খেলে বুঝতে পারবেন আপনার ইংলিশ ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে কিংবা কতটুকু অ্যাডভান্স হয়েছে। এরপর টিচারদের যে সেকশন আছে সেখানে একটু আমরা গিয়ে দেখি কালচারাল স্টাডিজ। Cultural studies এখানে লেখা আছে get and keep your students' attention by talking about habits and customs in English speaking countries. তো এখানে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যে সমস্ত হ্যাবিটস এবং কাস্টমস প্রথা চালু আছে সেই সমস্ত জিনিসগুলো টিচাররা কীভাবে শেখাবে। এরপর লেসন্স সেকশনে আমরা গিয়ে দেখি টিপস ফর ইউর ইংলিশ লেসন্স। এখানে কিছু টিপস দেওয়া আছে, যে টিপসগুলো আপনার ইংলিশ লেসনকে ইমপ্রুভ করবে, এই বিশেষ করে এটা টিচাররা স্টুডেন্টদেরকে শেখাবে। তো প্রিয় দর্শক, এই ওয়েবসাইটটি ব্রাউজ করার পরে, ভিজিট করার পরে আমরা যেটা বুঝতে পারলাম এটা অত্যন্ত জটিল একটি ওয়েবসাইট। যে ওয়েবসাইটটি আপনার দীর্ঘদিনের ইংরেজি শেখার, স্পোকেন ইংলিশ শেখার যে দুশ্চিন্তা সেটা দূর করবে নিশ্চিন্তে। তো প্রিয় বন্ধুরা, দেরি না করে এই ওয়েবসাইটটিতে এখনই লগ ইন করে ভিজিট করে দেখো যে তোমাদের জন্য কী ধরনের সম্ভাবনা কিংবা কী ধরনের নলেজ লুকিয়ে আছে। প্রিয় বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেজন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।